এমন কিছু প্লেস অথবা খাবারের দোকান আছে যেগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় বন্ধুত্বের সম্পর্কগুলো। কলেজ, টিউশন অথবা প্রাইভেট শেষ করে যখন আমাদের হালকা কিছু খাবারের প্রয়োজন হয় তখন আমরা বেছে নিই চায়ের টোং অথবা কোনো খাবারের দোকান। এমনটা আমার সঙ্গে হতো বা হয়। কলেজ অথবা প্রাইভেট শেষ করে বন্ধুরা মিলে চলে আসতাম এই দোকানটাতে সিঙ্গারা খেতে। আবার এমনটাও হতো সবাই মিলে চুয়াডাঙ্গার সরকারি কলেজ ক্যাম্পাসে বসে থাকতাম, সবাই একসঙ্গে টাকা তুলে চলে আসতাম সিঙ্গারা কিনতে, আর সেই সিঙ্গারা নিয়ে মজা করে আড্ডা দিয়ে খেতাম। হয়তো এখন আর সেটা হয়ে ওঠে না। আর এই দোকানটাতে আজকে চলে আসলাম সিঙ্গারা খেতে, যার একটা রিলস আপনাদের সঙ্গে আপলোড করেছি, অনেকেই অনেক রকম মতামত শেয়ার করেছেন। তো আমি চুয়াডাঙ্গা শহরের ভিতরে যেই কয়টা দোকানের সিঙ্গারা খেয়েছি, আমার কাছে এই দোকানের সিঙ্গারাটা অনেক বেশি ভালো লেগেছে। তবে এক একজনের মুখের টেস্ট এক এক রকম হতে পারে। আর এই দোকানটা হচ্ছে কাঠপট্টির সামনেই। আর এই দোকানটাতে সিঙ্গারা তৈরি করেন জলিল চাচা এবং তার ছেলে আবু জাহিদ। চাচার সঙ্গে কথা বলে জানতে পারলাম তিনি এখানে গড়ে 200 থেকে 400টা সিঙ্গারা বিক্রি করেন, যার প্রতি পিস মূল্য 10 টাকা। তার এই সিঙ্গারা খেতে ছুটে আসেন অনেকেই, বিশেষ করে চুয়াডাঙ্গা কলেজ এবং এর আশেপাশে যারা থাকেন তারা সকলেই এই সিঙ্গারার স্বাদ গ্রহণ করেছেন। তো আপনিও যদি কখনো কাঠপট্টির সামনে এই দোকানটার সিঙ্গারা খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। এবং এটা ছাড়াও চুয়াডাঙ্গা শহরের মধ্যে কোন জায়গার সিঙ্গারা আপনার কাছে বেস্ট লাগে সেটিও জানাতে পারেন। তো চাচা শুধু সিঙ্গারাই তৈরি করেন না, পাশাপাশি পাখিদেরকেও অনেক বেশি ভালোবাসেন। সিঙ্গারা বিক্রি করার পর যে গুঁড়াগুলো পড়ে থাকেন সেগুলো পাখিদেরকে খেতে দেন প্রতিনিয়ত, যেটা দেখে আমার বেশ ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।